মানুষ চিনতে ভুল করেছি, দোষ আর কাকে দেব। কথাটা ছোট্ট, কিন্তু এর ভার বহন করতে গিয়ে কত রাত জেগেছি তার হিসেব নেই। যাকে নিজের মানুষ বলে ভেবেছিলাম, যার কাছে সবচেয়ে নরম জায়গাটা খুলে দিয়েছিলাম, একদিন দেখলাম সেই সবচেয়ে গভীর ক্ষতটা দিয়ে গেল। প্রথমে মনে হয়েছিল ওই মানুষটাই খারাপ, ওই প্রতারক, ওই দায়ে। কিন্তু সময় গড়ালে বুঝলাম দোষ শুধু তার একার নয়। আমিও তো চোখ বুজে বিশ্বাস করেছিলাম, প্রতিটা ইশারা উপেক্ষা করে গেছি, শুধু এই ভয়ে যে সত্যিটা মানলে সম্পর্কটা ভেঙে যাবে। আমরা যখন কাউকে ভালোবাসি তখন তার সবচেয়ে ভালো রূপটাই দেখতে চায়, খারাপ দিকগুলো নিজের অজান্তেই এড়িয়ে যায়। এটাই বাস্তবতা। বিশ্বাস আর ভালোবাসা একসাথে এলে চোখে একটা স্বাভাবিক পর্দা পড়ে যায়। তাই মানুষ চিনতে ভুল হওয়াটা আসলে দুর্বলতা নয়, বরং প্রমাণ করে যে ভেতরে এখনো ভালোবাসার সাহস ছিল। যে মানুষ কাউকে কখনো বিশ্বাস করে না, সে কখনো ঠকে না ঠিকই, কিন্তু সে কখনো সত্যিকার সম্পর্কের স্বাদও পায় না। এই অভিনয়টা শুধু প্রেমের সম্পর্কে আটকে থাকে না, কখনো এটা একজন বন্ধু যাকে নিজের জীবনের সবচেয়ে গোপন কথাগুলো বলেছিলাম, কখনো এটা পরিবারের কেউ যার কাছ থেকে নিঃশর্ত সমর্থন আশা করেছিলাম, কখনো এটা একজন সহকর্মী বা পরিচিত মানুষ যাকে বিশ্বাস করে নিজের পিঠ তার হাতে ছেড়ে দিয়েছিলাম। প্রতিটা ক্ষেত্রেই গল্পটা প্রায় একই রকম। বিশ্বাস দিয়েছি আর তার বদলে পেয়েছি নীরব একটা আঘাত। তাই এই কথাটা যখন কেউ বলে মানুষ চিনতে ভুল করেছে, তখন সেটা শুধু একজনের একার অভিজ্ঞতা থাকে না, সেটা হয়ে যায় হাজারো মানুষের নিজের গল্প। তবু রাতের একলা মুহূর্তে নিজেকে প্রশ্ন করতেই হয়, আমি কেন থামিনি, কেন আবার সুযোগ দিয়েছি? এই প্রশ্নগুলোর উত্তর সহজ নয়, কারণ ভালোবাসা আর বোকামির মধ্যে সীমারেখাটা সবসময় স্পষ্ট থাকে না। দোষ যাকে প্রতারণা করেছে তাকে যেমন দেওয়া যায়, তেমনি নিজেকেও একটু দিতে হয়।